যে মানুষটা নিজের জন্য কিছু না কিনে আমাকে কি দেবে সেটা নিয়ে সবসময় ভাবে, তাকেও তো কিছু কিনে দিতে হয় বলো। না না, আমি বাবার কথা বলছি না, তবে বাবার মতো পাওয়া আরেকটি ছেলের কথা বলছি, যে আমার জীবনসঙ্গী। দুর্গাপুজোতে নিজের জন্য কিছু না কিনে এই ছেলেটাই আমার সাথে দুর্গাপুজোতে ঘুরতে যাবে বলে বায়না ধরেছিল। তবে ওই যে আমিও যে খুব জেদি একটা মেয়ে, জোর করে টানতে টানতে জুডিওতে নিয়ে গেলাম, ওর পছন্দের জামা প্যান্ট অ্যান্ড জুতো কিনে দিলাম। এই তোমরা জানিও কিন্তু ওকে কেমন লাগছে। তারপর বাড়িতে এসে রেডি হলাম দুজনে একসাথে আর বেরিয়ে পড়লাম দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করতে। ও হ্যাঁ, বর জামাকে জুতো পরিয়ে দিচ্ছে, এটা নিয়ে তোমরা আবার সাংঘাতিক ন্যাকামো ভেবো না। আমি যেই জিন্সটা পরেছিলাম ওটা প্রচন্ড টাইট, আর ওটা পরে আমি জুতো পরতে পারছিলাম না, দেরি হয়ে যাচ্ছিল, তাই ও হেল্প করছিল। অবশ্য বিয়ের আগেও রাস্তাঘাটে টুকটাক জুতো খুলে গেল, এভাবেই হেল্প করতো। বাইরে বেরিয়ে কি কি করলাম কি কি খেলাম তোমরা তো দেখে নিলে। রাত 3:30 বাজে তখন ঘরে ঢুকেছি আমরা। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে কিন্তু। টাটা।